হতে পারে আমাদের হায়াতে আমরা দেখলাম না, কোনো অসুবিধা নাই। ফাউন্ডেশনের ইটগুলোরে আর উপরের 10তলা বিল্ডিংয়ে নিচের ইটগুলো হয়তো আর দেখা যায় না, কিন্তু ওই নিচের ইটগুলোর উপরেই বাকি 10তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকে। 10তলা বিল্ডিংয়ের উপরে বহুত সাজসজ্জা, টাইলস, রং, বহুত কিছুর ডিজাইন হয়, কিন্তু নিচের ইটগুলোর মধ্যে আস্তরও জোটে না। তো অসুবিধা কি? আমরা কিছু মানুষ খাইয়া না খাইয়া বলে গেলাম, হতে পারে 30 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে ইনশাআল্লাহ এই উম্মতের নওজোয়ান কালেমার পতাকা সারা পৃথিবীতে উড়াইয়া দেবে। দেখেন হবে, শুনবেন একদিন ঘুম ভেঙ্গে, একদিন চোখ মেলে শুনবেন সকালবেলা। নিজেদের এই ছেলেগুলোর দিকে একটু ভাবেন, এরা কোন দিন নামাজ পড়বে? লক্ষ লক্ষ আপনাদের হাজার হাজার ছেলে খোদার 365 দিনে বছরের একটা বছর চলে যায়, ফজরের নামাজ পড়ে না কোনোদিন। আরে বাপ, আশিকে রসুল তো পরে বানাইবেন, অত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে চিনে না, অত আখিরাতই বুঝে না। পরে তো এটা বুঝান যে মুসলমান কেমনে বেনামাজি হয়, 365 দিন কেমনে নামাজ ছাড়া একজন মুসলমান থাকে। বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সারা দিনে, এমন নাফরমান সন্তান কয়জন? বলে চলেন আমরা হিসাব করি। উম্মতকে বাঁচানো দরকার, প্রত্যেকের জায়গা থেকে নামাজের জন্য আহ্বান করা দরকার। কত যুবক আছে এরা ভাবে মোবাইল ছাড়া এদের জীবন চলবেই না। না রে বাপ, তোমার মতো বয়সী যুবক এই পৃথিবীতে গত 30 বছর আগে যাদের হাতে ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, এরকম বড় মোবাইল ছিল না, বন্ধু, তারা কি পৃথিবীতে বাঁচে নাই? তাদের কি রাত কাটে নাই? তারা কি পৃথিবীতে কোনো পড়ালেখা করে নাই? তো তুমি এভাবে নষ্ট হয়ে গেলা কেন? তুমি এমন চরিত্রহীন হচ্ছ কেন? আহা, আমরা কিশোর নওজোয়ানের জন্য আলাদাভাবে কাজ করি। এই কাজ করতে গিয়ে আমার মাওলানা ইয়াহিয়া প্রতিদিন আমারে বলে যে হুজুর, হে তো পেরেশান, পাগল হয়ে গেছে। কয় যে হুজুর কি কয় ছেলেরা এগুলা, এক এক যুবকের চারিত্রিক পদস্খলন, অধপতন। আহা, ক্লাস 8-9 ছেলে, 16 বছর, 14 বছর, 18 বছরের ছেলেদের চারিত্রিক অবক্ষয়ের কথা শুনলে চাচারা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, পাগল। সমাজ কোথায় আছে? মানুষের চারিত্রিক অধপতন কোথায়? আপনারা যে দূর ভাবছেন, আল্লাহর কসম তার চাইতে 100 গুণ নিচে, 100 গুণ নিচে। আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা এক একটা মোবাইল দিয়ে দিন রাত কি করে? শুধু ছবি দেখে মনে করছেন ছবি দেখে না রে বাপ, কি পরিমাণ গুনাহ করে। এই গুনাহ আমার মনে গত 1500 বছরের গুনাহ সব একসাথ করলেও, গত 100 বছর, 1000 বছরের গুনাহ একত্র করলেও মনে হয় এখনকার নওজোয়ানের একদিনের গুনাহ সমান হবে না। টেলিভিশন আগের মানুষও দেখছে, সিনেমা আগের মানুষও দেখছে, বিড়ি সিগারেট আগেও মানুষে খাইছে, কিন্তু গ্রামের কোনায় ফাঁকি দিয়া খাইছে। গ্রামের মুরব্বীরও ভয় পাইছে, হিন্দু মাস্টাররাও স্কুলের আজরাইলের মতো ভয় পাইতো যে হিন্দু স্যার, কিন্তু উনি শাসন করবে। স্কুলের মাস্টারকে পর্যন্তই ভয় পাইত। আর আপন মা, আপন বাবা সবাই থাকা অবস্থা, অকাতরে চোখের সামনে এক একটা ছেলে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ক্লাস 9 ছেলের কথা শুনলে আপনি অবাক হয়ে যান, আসমান থেকে পড়বেন। বাবার কষ্টের টাকা দিয়ে উপার্জনের জন্য একটা ব্যবস্থা করে দিছে, ওর জুয়া খেলার কথা শুনলে আপনি পাগল হয়ে যান। ওই দিন রাত্রে 1:30-2টা বাজে এক যুবক দাঁড়ায় আছে রাস্তায়। আমি মাহফিল থেকে খাইয়া দাইয়া, ছেলেটা আলাদা দাঁড়ায় আছিল, ড্রাইভারের বলছে আমি হুজুরের লগে একটু আলগা কথা কম।
জেলার নাম আমি বলতেছি না ইচ্ছা করে। ছেলেটা পরে দাঁড়াইছি আর জড়াই ধরে আমারে এমন কান্দা শিক্ষারে কান্দতেছে, রাতের বাজে 2টা। কি রে বাপ? হুজুর আব্বাই বড় শখ কইরা কষ্ট কইরা একটা ফার্মেসি নিয়ে দিছে, বাবার খুব কষ্টের উপার্জন থেকে আমারে ফার্মেসি লইয়া দিছিল, ব্যবসার একটা লাইন করে দিছিল। আমি অনলাইনে মোবাইলে জুয়া খেলা সব শেষ করি। এখন বাপও ফকির, ফুতেও ফকির, বাবারও তার পুঁজি নেই। হায় সন্তান, তুই কি করলাম? তুমি নিজেরও বরবাদ করলা, বাবারও শেষ করে দিল, গোটা ফ্যামিলিটাকেই বিখ্যাত থালা উঠাই দিল। এই হালাত আপনি ভেবে দেখেন। 1.25 লক্ষ সাহাবীর মতো বেশি সাহাবী রাতে দিনে একাকী প্রকাশ্যে হাঁটে, বাজারে, রাস্তায়, যুদ্ধের ময়দানে, চলতে ফিরতে, খাইতে, ঘুমাইতে, টয়লেটে ঢুকতে, টয়লেট থেকে বের হওয়ার পরে সব পূর্ণিমার চাঁদের নিচে সাহাবায়ে কেরাম বারবার 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 নবীকে কতভাবে দেখছে না? সমস্ত সাহাবা যে যত রঙে যতভাবে দেখছেন, সব সাহাবাই এক কথাই সাক্ষী দিছেন, এমন সুন্দর জীবনে আর কাউকে দেখি, এমন সুন্দর আর কেউ হয় না, এমন চমৎকার কেউ হয়। গায়ের রঙেও যিনি সেরা, আখলাকের রঙেও তিনি কি, চেহারায়ও যিনি শ্রেষ্ঠ, চরিত্রেও তিনি কি। আমরা যদি বুঝতাম তাহলে আমাদের জীবন আরো সুন্দর হইত, আমাদের জীবন আরো সুন্নাতওয়ালা হইত। আমাদের যুবকরা বুঝলো না, আমাদের ছেলেরা নিজেরা তালাশ করে কোনো না কোনো বেঈমান, কোনো না কোনো কাফের মুশরিকের মতো চুল। এর চাইতে বড় দুর্ভাগ্য আমাদের কি হইতে পারে? আমাদের মুসলমান বছরের পর বছর দাড়ি কাটা চেহারাটাকে পছন্দ করে নিচ্ছে অসংখ্য বাবা ভাই। কারে পছন্দ করলেন, কারে অপছন্দ করলেন? 60 বছর পর্যন্ত ব্রাশ এবং টুথপেস্ট ভুললেন না, মেসওয়াক চিনলেনও না। কেন চিনলেন না? কেন চিনেন না মেসওয়াক? 40 বছর পর্যন্ত কোনোদিন ডাইনিং টেবিল চিনতে ভুললেন না, দস্তরখান চিনেনও না। কারণটা কি? কারণটা কি? আসলে কি ভেবেছেন? নবীজির সুন্নাত বলে এভাবে প্রত্যাখ্যান করলেন? বলেন চাচা, বলেন বাবা। বছরের পর বছর যারা বিড়ি সিগারেট খান, কোন হিসাবে আপনি নবীকে ভালোবাসেন চাচা? ইনসাফ কি বলে চাচা? বিবেক কি বলে? এটা বিবেকের দাবি না। দুর্গন্ধওয়ালা মুখ ওই ব্যক্তি বুঝি বলে আমি নবীকে ভালোবাসি, এটা বুঝি কথা? আমরা বুঝি না। বলে চায়ের দোকানে বছরের পর বছর আড্ডা দেয়, নারী, ছবি, সিনেমা, নাটক, টেলিভিশন দেখে, কথায় কথায় গালি দেয়, ও আমনে আশিকের রাসূল কেন? এটা বুঝি একটা বিচারের কথা? এটা বুঝি একটা 10 জনের বিচার? এই কথাটা বুঝি খাইব? হ্যাঁ, আপনি কইলেই হইল। হারামের উপরে থেকে আবার নবীর প্রেমিক হয় কেন? বলে তো হুজুর আমনেরও তো অনেক ত্রুটি, বা আমিও তো বলি আমার ত্রুটি। আমি কি বলছি নি যে আমি বেহেশতের থেকে আসছি? বোঝেন না কথা? উদ্দেশ্য তো এটাই যে আমিও আরো সুন্নত মানবো, আপনিও মানবেন, সবাই মিলে মিশে আল্লাহর দ্বীনের আমল করব। কথা তো এটাই, ঠিক না? বলে তো আপনাদের কাছে আমার অনুরোধ, একজনই বুঝছেন, এখানে অনেক মহব্বতের সাথী আছেন, সবার কাছে অনুরোধ, ধাক্কা ধাক্কি করে লাভ হইতো। এই সুন্নি ওয়াহাবি ইডি কইয়া আসলে ময়দানে লাভ হইতো না, তেমন কোনো ফায়দা হইতো না। বুঝেন না? আপনি আমারে গালি দিবেন, আমি আপনারে গালি দিব, হ্যাঁ, এরপরে কিন্তু আমরা দুজনেই মারা যাব, ঠিক কি না বলেন? এরপরে আমার হিসাব যিনি নিবে, আপনার হিসাবও তিনি নিবে, আপনার হিসাব যিনি নিবে, আমার হিসাবও তিনি নিবে। এক মহান রব
আল্লাহ নিব। কাজে এগুলো করে লাভ হতো, কেউ থাকবে না। আগের কেউ যেহেতু নাই, আমরাও থাকবো না, আমরাও থাকবো। হালাল হারামের পার্থক্য না করলে নবী প্রেমিক হয় না। সুন্নত এবং বিদআতের পার্থক্য না করলে নবী প্রেমিক হয় না। চলেন, আপনিও ভালো থাকেন, আমিও ভালো থাকি। যার যে তরিকা, যে আল্লাহওয়ালার কাছে সম্পর্ক আছেন, থাকেন আপনি, আপনার কোনো অসুবিধা নাই। প্রত্যেকে আপন জায়গায় থাকেন, কিন্তু থাইকা শুধু নবীজির একটা সুন্নাত আপনার মধ্যে। আরবিতে একটা কথা আছে, মা লা ইউদরিকু কুল্লুহু লা ইয়াতরুকু কুল্লুহু। এটা জরুরি বিষয়। অর্থ হইল, কেউ যদি মনে মনে বলে যে আমি সবটা পারবো না, তো আরবিতে বলে একটা প্রবাদ, যে তাহলে সবটা ছাইরো না। কথা বুঝেন নাই? মানে আপনি যদি এটা বুঝেন যে বাবুরে আমি এত সুন্নাত হুজুর সব কুলাই পারতাম না, ঠিক আছে, আপনি আগান, আস্তে আস্তে আগান, 2টা বাড়ান, 3টা বাড়ান, 4টা বাড়ান। না আমি যেহেতু সব পারতাম না, কাজে কোনোটাই করতাম। আমি যেহেতু বাবুরে এত বড় এই 10 ঘন্টা ক্ষেত পুরাটা মাটি কাটন আমার পক্ষে যেহেতু সম্ভব না, কাজে এক কোবও দিতাম না। এটা নিয়ে কথা বুঝলেন না? আপনি 2 কোপ দেন, আপনি 10 কোপ দেন, বলেন, তাইলে আপনি আগান। আপনি ফিকির করেন, মহব্বত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিহীন আখিরাত মিলবে না, নবীজির তরিকা বিহীন আখিরাত মিলবে না। খোদার কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা 1000 বছরে পূর্বপুরুষ থেকে আমাদের এটাই বলে আসছে, ওলামায়ে কেরাম, নবীজির অনুসরণ বিহীন ভালোবাসা হয় না। আপনি আবার গাইল লাইয়া যদি আমার 14 গোষ্ঠীরও ক্লিয়ার করে লাভ, গাইল লাইয়া কোনো অসুবিধা না, আমি অনুমতি দিলাম। কিন্তু এটা মনে রাখেন, এটা মনে রাখেন, সুন্নাতের অনুসরণ যার মধ্যে নাই, সে নবী প্রেমিক হইতে পারে না, রাসূল প্রেমিক হবে। সাফ কথা, আপনি রাগ হইলেও আমি এটা বলে যাব। অন্য কিছু হইলে হইতে পারে, অন্য কিছু হইতে পারবেন আপনি, একবারে জমানার শ্রেষ্ঠ বহুত কিছু হয়ে যেতে পারবেন। পোস্টারে বহুত নাম আছে, পোস্টারে আমগো নামও আছে, একেবারে বৈরবের ফুল, যমুনার ব্রিজ, বুঝিনি কথা, চালের বস্তা, আটার বস্তা, হ্যাঁ, সিমেন্টের গাড়ি, ইডি আমরার নামও বহুত কিছু নেই লেখা। ইদি দিয়ে কোনো লাভ হইবে? এসব পোস্টার মোস্টার দিয়া আখিরাত মিলবে, সুন্নাত দিয়ে আখিরাত মিলবে। একটা সুন্নাত হিসাব করে দিতে হবে, একটা। আরে মিয়া শুনেন মিয়া, আশেক বলে কাকে? একটা শব্দ বলি, আশেক বলা হয় তাজাউজু হাদ্দিল মাহাব্বা। পৃথিবীর সমস্ত আরবি ডিকশনারিতে, অভিধানে এটা আছে। আশেক শব্দটি আরবি না বাংলা? বলেন না কেন? অর্থ হইল ভালোবাসার সীমা অতিক্রম করা, এটারে বলা হয় ইশক। এজন্য ইসলামের মধ্যে ইশক কাম্য নয়, অর্থাৎ আল্লাহ রসুলের ভালোবাসার ক্ষেত্রে সীমা ছাড়াইয়া যাও, এটা আল্লাহ চায় নাই, রসুল চায় নাই। এজন্য পুরা কোরআনে ইশক শব্দ নাই। রসুলের 23 বছরের কোনো হাদিসে ইশক এই শব্দ, আশেক এই শব্দ নবীজির কোনো হাদিসে নাই, কোরআনের কোনো শব্দের মধ্যে নাই। কসম, চ্যালেঞ্জ করলাম, কোরআনেও নাই, হাদিসে এই শব্দ নাই। তো বলে তো এটা কি ভুল? না, এটা ভুলও না। এই শব্দ ব্যবহার করা যাবে না? ও যাবে, যাবে, যাবে। আশেকে রসুল বলা যাবে না? না, 100 বার বলা যাবে। আমি বলতেছি নাই আর কি। অর্থ হইল শরীয়ত এটা চায় নাই যে সীমা ছাড়ায় যাক, সীমার মধ্যে থাইকা ভালোবাসো। কিন্তু এর পরেও যদি কেউ সীমা ছাড়িয়ে যায়, এর মানে হলো ব্যক্তি এমন নবী প্রেমিক যার হাসি কান্না, যার কথা বার্তা, চুল, চেহারা, আচরণ, উচ্চারণ মনে হয় যেন একটা নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অনুসরণ করে বানায় ফেলছে। 100 এমন পাগলা প্রেমিক, এমন আশেক হইলে তারে বলে আশেকে রাসূল হওয়া। এটা বহুত উপরের মাকাম। সরো বেটা সরো, বহুত উঁচা মাকাম। বুঝেন নাই আমার কথা? বহুত উঁচা মাকাম। আশেক তো ওই সাহাবীরাও ছিল, যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে কি করছিল, মানে রক্ত সিঙ্গা লাগাইয়া বের করছে, উনারে ফেলে দিতে বলছে, উনি খাইয়া ওই তো পাগলা প্রেম।
এটা আশেক, ঠিক আছে। অর্থাৎ যে ভাবতেই পারে না নবীকে ছাড়া, যার একটা সুতা, একটা নিঃশ্বাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম নাই, এমন এমন গভীর প্রেমিক হবে কি এবারটা রোলে, এবারটা বিড়ি খায়, সিগারেট খায় সারাদিন, এবারটা বেলে আশেকে রাসূল। আমরা খাই সিরাকে, আপনি হুদা ভাত খান। আপনি কারে বুঝান? কীর্তেন বুঝান, কীর্তেন বুঝান। গালি দিলেই হইব নাকি? দল ভারী করার কিচ্ছু নাই, দল কমে যাওয়ারও কিচ্ছু নেই। কারো দল দিয়ে কিচ্ছু আসবে না, আমারও না আপনারও না। আখিরাত আল্লাহ তাআলা একজন একজন করে আলাদা আলাদা আল্লাহর সামনে আমলনামা নিয়ে হিসাব দিতে হবে। প্রত্যেকেই যার যার গ্রুপ লইয়া নিয়ে হিসাব দিব, ওবা কথা কয় না। আবার বলেন না, কয়জন? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আপনারা আমার পুরান মানুষ দেখে এতগুলো কথা বললাম না, এত লম্বা ওয়াজ করলাম না, কারণ আপনারা আমার 21 বছরের শ্রোতা, আপনারা আমার 20 বছরের শ্রোতা। আমি কত সময় আপনার করে বলছি না যে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর আমারে বলছে, মাওলানা আপনারে আমি মুরাদনগরের জন্য দিয়ে দিলাম, যার কারণে তো এত মাহফিল। হেরার অভিযোগ এই কামরুল আর হাসান বসরি ভাইয়ের ফ্যান সারাটা বছর টেন করে আমার সাথে। হ্যাঁ বলে ডেটে দেই না, ডেটে দেই, আমি তো কুলাইতে পারি না। যাই হোক, আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন। আসলেই দিল থেকে বলতেছি, ঝগড়া করার জন্য, বিতর্ক করার জন্য, বহস করার জন্য। আপনি বহস করবেন, একজনে কইয়ে দিল পাশে 5 লাখ টাকা বহস না, আপনি আমনে খান, কিনতেন আপনি লইব, আপনিও বুঝাই কন, আমিও বুঝাই বলছি, মালিকে ফায়সালা করবে। আল্লাহর বান্দার কলিজা পরিবর্তনের মূল জিম্মাদারি খুদ রব্বুল আলামিনের। কিনতেন আপনি লগে চ্যালেঞ্জ করতাম বুঝা। হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, প্রত্যেক এলাকার মানুষের এটা জিম্মাদারি যে কমপক্ষে নিজেদের মধ্যে ভাগাভাগি করে এক গ্রুপ শিখবে, আরেক গ্রুপ ওদের থেকে শিখে নিবে। এতটুকু যদি না হয়, চর্চা না থাকে, তাহলে ঈমান, ইসলাম, দিন, ঈমান, আমল আস্তে আস্তে হারায়া যাবে। ছোটবেলার মক্তবের আপনি পড়ছেন, আমিও জানি, কিন্তু মক্তবের সেই ছোট্টবেলায় আমরাও পড়ছি। তো মক্তবের পড়ার পরে মনে করেন 10 বছর বয়সে ছোটবেলায় মক্তবে পড়ছিলেন, পরবর্তী 30 বছরের ব্যবধানে, 40 বছরের ব্যবধানে আপনার আমলের মধ্যে ভুল হইতে পারে, আমল ছুটে যাইতে পারে, আমলের মধ্যে ভুল ভ্রান্তি যোগ হইতে পারে। নিয়মিত যদি পরিচর্যা করা হয়, পরবর্তীতে যদি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখা হয়, ওনাদেরকেও যদি নিজের ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল এগুলা নিয়মিত জানা, দেখানো হয়, শেখা হয়, এই সম্পর্ক যদি জারি থাকে, তাইলে বাস্তবিক অর্থেই আমল সুন্দর হবে। আর নাই তো ভুল যোগ হবেই। এই যে মক্কার কুরাইশরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তো কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে নাকি? 40 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, তো এই কুরাইশ বংশেই মক্কার জমিনেই প্রথম। তো একটা সূক্ষ্ম কথা বুঝেন, এরা এই কুরাইশ বংশের এই লোকগুলো যারা মূর্তি পূজক ছিল, নবীজি যাদেরকে ইসলামের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, আল্লাহর বন্দিগির দাওয়াত দিছে, সত্য কথা হইল এরা সকলেই ছিল নবীর বংশধর। এই কুরাইশ বংশের লোকরা, তাদের পূর্বপুরুষই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, এদেরই পূর্বপুরুষ ছিল ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল, আর ইসমাঈল আলাইহিস সালাম
সেই কোলের বয়সেই এই মক্কা নগরীতে আসছেন। ওই যে মা হাজেরার সাথে আল্লাহর নির্দেশে যে ওনারে আইনা রাইখা গেছেন কাবা ঘরের পাশে। তো সেই থেকে এর পরবর্তী জেনারেশনই ধীরে 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 এই কুরাইশরা। তাহলে এরা মূলত ইব্রাহিম এবং ইসমাইলের কি বংশধর, নবীর বংশধর। কিন্তু দীর্ঘদিন লম্বা সময় যখন আল্লাহর ইবাদত ছেড়ে দিছে, নিজেদের মন গড়া চিন্তা চেতনা আল্লাহর ইবাদতের নামে যেগুলো নাম ছিল ইবাদতের নাম, কিন্তু এর মধ্যে নিজস্ব মন গড়া পদ্ধতি একটা দুইটা 10টা করে করে ঢুকাইতে ঢুকাইতে ইবাদতের মূল রূপটা এলোমেলো করে ফেলছে। তাফসিরের মধ্যে আছে পূর্ববর্তী জামানা তো রোজা ছিল, এখন এক জায়গায় একবার ঈসা আলাইহিস সালাম পরবর্তী একটি জাতি, তাদের একজন বাদশা অসুস্থ হয়েছে, প্রচন্ড রোগ, ভালো হয় না। তো তারা জনগণ মান্যত করছে, আল্লাহ যদি আমগরে বাদশাকে সুস্থ করে দেয়, আমরা সামনের বছর থেকে 40 দিন মানে 30 দিনের সাথে আরো 10 দিন বাড়াইয়া রোজা রাখুন। মান্যত একবারে তাফসিরে রুহুল মাআনিতে স্পষ্ট আছে, পৃথিবী বিখ্যাত আরবি তাফসির। এরপরে আল্লাহ পাক ওই বাদশাকে সুস্থ করে দিছে, এখন তাদের রোজা তারা বানায় নিছে, এখন 40 দিন হয়ে গেছে সব সময়ের জন্য। কিছুদিন পরে আরেকজন বাদশা আবার অসুস্থ হয়েছে, ওরা এইবার আবার মান্যত করছে, এবারের বাদশাকে যদি আল্লাহ ভালো করে দেয় আমরা প্রতি বছর এখন থেকে আরো 7 দিন বাড়াইয়া রোজা রাখব। 47 দিন হয়েছে, আল্লাহ পাক সুস্থ করে দিছে। এরপরের বাদশা আইসা বলছে তোমরা আর মান্যত করার দরকার নাই, আমি নিজের থেকেই খুশি হইয়া তোমার ঘরে আরো 3 দিনের রোজা দিলাম, 50 পুরা এলাম। মানুষ অনেক সময় কয় না 8 টাকা 2000 মিলাইয়াই দাও, 10,000 দাও। তো বাদশা বলছে আমি দিলাম, হাদিয়া দিলাম। বাদশার আব্বার সম্পত্তি, বাদশা তার আব্বার থেকে দিছে, এটা মন গড়া আর কি, কথা বুঝেন নাই? তো এবার রমজান হইল কত, রোজা হইল কত দিনের? কিছুদিন পরে তারা এইবার এইটার মধ্যে সংযোজন বিয়োজন করা শুরু করছে। প্রচন্ড গরমের সিজন, এখন চিন্তা করছে যে এই গরমে 50 দিন বেড়া মারা যাবে, এটা অন্যদিকে সাইড করো, শীতে নাও রোজা, রোজা রাখলেই তো হইছে, নাও এদিকে নাও। মানে প্রত্যেকে তাদের সুবিধা মতো এইটাকে এলোমেলো ওলট পালট করতে করতে, হ্যাঁ এটা হাসির কথা না, এটাই তাফসিরে আছে। এইটার মধ্যে কমাইয়া বাড়াইয়া ইহুদিরা বলছে আমাদের নবী মুসা আলাইহিস সালাম যেদিন ফেরাউনের হাত থেকে ওই নদী পার হয়ে আল্লাহ উদ্ধার করছে, ফেরাউন ডুবে গেছে, আমাদের নবী মুসা আলাইহিস সালাম ওই আশুরা 10ই মুহররম ওই দিন উনি একটা রোজা রাখতেন। আমরা দরকার নাই তোমরা যেহেতু এটা এলোমেলো করে লাইছো ওটি বাদ দাও, আমরা শুধু ওই একদিন রোজা রাখবো, ওই একদিনের সারে রোজার মতো রোজা, একটা সুবিধা মতো একটা টাইটছে। অনেক আছে না যে নমাজের মতো নমাজ, এক সেজদাই কি 90 বছরের নামাজ বলে হইয়া যায়। আচ্ছা পরে আমরাও হাসরের ময়দানে দেখবো, হেও আম করে দেখবো, টাঙ্গাইয়া যখন ফিটবো তখন আমরাও দেখব 60 বছরের নামাজ কেমনে এক সেজদা দিয়া হয়। আমরা সব বেউকুফাত, তুমি সালাক, আচ্ছা ঠিক আছে চলো ভাতে তো খাও, আর কিতা আমরাও ভাতে খাই, আমরা কোনো সিরা খাই না। ঠিক আছে খাও, তুমিও ভাত খাও আমরাও ভাত খাই, খাইতে খাইতে তুমিও মারা যাবা আমিও মারা যাব, একদিন হাসরের ময়দানে দেখা হবে, হবে কি না দেখা, একদিন সবার দেখা হবে। তো ওরা একদিন বানায় ফেলছে, আর এরা কি করবে 50 দিনের এই বোঝা দিয়া সাফে পইরা কয়েক বছর
সিজন পাল্টাই লাইছে, আক পিস করে ফেলছে, ভাঙ্গে লাইছে, বহুত কিছু করতে করতে শেষ পর্যন্ত ফাতারাকুহু, পুরাটাই ছেড়ে দিছে। যা, এত বেজাল জন লাগছে, রোজায় রাখতাম না, পুরাটাই ত্যাগ করছে। তাহলে এইভাবে পালন তো করতেছিল দিন, কিন্তু নিজস্ব মন গড়া মতামত এটার মধ্যে যুক্ত করতে করতে একসময় মূল অস্তিত্বই হারায় ফেলছে। এই মক্কার কুরাইশরা নবীর বংশ ছিল, ওদের পূর্বপুরুষ তাওহীদের উপরে ছিল, ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম। ধীরে 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 প্রকৃত ইবাদত থেকে যখন নিজস্ব মন গড়া কিছু যুক্ত করছে, আশ্চর্য হবেন শুনেন, শেষ পর্যন্ত আল্লাহর ঘর, মূল কুরাইশদের মূল ইবাদত ছিল হজ বা আল্লাহর ঘরের তাওয়াফ, যেহেতু তাদের মূল হট্টাকর্তা ছিল তারা কাবা ঘরের, তারার যত সুনাম বা তারার যত ফুডাঙ্গিরি মাতবুরি করত কুরাইশরা, সর্বকিছু এই কাবা ঘরকে দেখাইয়া যে আমরা কাবা ঘরের মুতাওয়াল্লি, আমাদের পূর্বপুরুষ থেকে কাবা ঘরের হেফাজত করা সব কিছু আমাদের দায়িত্ব, কাজে আমরা সম্মানী, আমরা যেটা বলি এটাই শরীয়ত, আমরা যদি বলি রাত রাত, আমরা যদি বলি দিন দিন। আর মানুষ, সব মানুষ ওদের সিদ্ধান্তের উপরে উল্টা কিছু বলতে সাহস করতো না। কেন? ওরা কাবা ঘরের মুতাওয়াল্লি, নাহলে ক্ষতি হবে মানুষের। তো এরা শেষ পর্যন্ত নিয়ম করছে কি, কাবা ঘরের চারদিকে যে তাওয়াফ করে, 7 চক্কর এই তাওয়াফ করতে হলে 2 পদ্ধতি তারা বানাইছে। এক, আমাদের কাছ থেকে নির্ধারিত চড়া মূল্যে বেশি দামে এহরামের কাপড় কিনতে হবে। যদি এটা কেউ কিনতে পারে তাহলে এটা পইরা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করতে পারবে। আর যদি কেউ এই কাপড় না কিনে, সামর্থ্যের কারণে না কিনুক, ইচ্ছা করে না কিনুক, তো নিজস্ব কাপড় দিয়ে তাওয়াফ করার সুযোগ নাই। তো কি করবে তাইলে? তারা উলঙ্গ তাওয়াফ করবে, এটাই নিয়ম। ফলে দেখা গেল অল্প কিছু মানুষ কুরাইশদের থেকে এই চড়া দামে, একটা জিনিসের দাম 5 টাকা, আপনি এটা কইতে আছেন 500 টাকা, আমার কুলাইতে হবে তো, এরকম আর কি, মানে অনেক ব্যবধান। শেষ পর্যন্ত অগণিত মানুষ ধীরে ধীরে ওই উলঙ্গ তাওয়াফ করতে করতে একটা পর্যায়ে আইসা প্রায় সবাই, অল্প কিছু ছাড়া বাকি সকলেই পুরুষ নারী বিবস্ত্র উলঙ্গ, নাউজুবিল্লাহ, তাওয়াফ করত। এবং ধীরে ধীরে মনে করেন 20, 50, 100 বছরের মাথা তাইসা এখন আর সবাই ভুলে গেছে, বলে এটা স্বাভাবিক। এই অসভ্যতাটা, এই উলঙ্গপনাটা, এই অশ্লীলতাটা হয়ে গেছে সবার কাছে সাধারণ গা সহা। এটা আর কোনো দোষ ত্রুটি আয়েব কারো কাছে আর মনে হচ্ছিল না। কোরআনুল কারীমের মধ্যে আছে, যখন আল্লাহর কোরআন নাজিল হলো, আল্লাহ তাআলা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুস্পষ্ট এই বিষয়টা নিষেধ করলেন যে এটা অশ্লীলতা, এটা অসভ্যতা, আল্লাহর ঘরে চারদিকে এরকম বিবস্ত্র উলঙ্গ তাওয়াফ করতে পারবে না, সুযোগ নাই। এই তখন মক্কার কুরাইশরা, নাউজুবিল্লাহ, ওরা উত্তর দিছে 2টা। তারা এই তাদের এই উলঙ্গ তাওয়াফ করার উপরে তারা 2টা যুক্তি দিছে। কোরআনুল কারীমে সেই 2 যুক্তি কাফেরদের আল্লাহ সরাসরি উল্লেখ করছে, উল্লেখ করে এরপরে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আল্লাহ ভিন্ন কথা বলছেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এই আল্লাহ বলেন এই কাফেররা, কুরাইশরা যখন তারা নিজেদের এই অশ্লীল কাজটি করছে, মানে কাবা ঘরের চারদিকে বিবস্ত্র তাওয়াফ করছে, যখন তাদেরকে নিষেধ করা হলো, ক্বালু, তারা তখন বলল 2টা কথা, ওয়াজাদনা আলাইহা আবাআনা। আল্লাহ দোহাই বাপ, নিজের জন্য বুঝতে দেখেন, শুনেন কি বলে দেখেন, কেউ কারো জন্য পৃথিবীতে আটকাবে না। আমার ভাত আমি আটকাইতে পারতেন না আপনি, আপনার ভাতও আমি আটকাইতে পারতাম না, কিন্তু আখিরাত নিয়ে ভাইবেন। ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, দলাদলি কোনো কিছুই মূল উদ্দেশ্য না।
খোদার কসম মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য আখিরাত, মূল উদ্দেশ্য হাসরের ময়দানের মুক্তি। কে কার দলের লোক নিয়ে যাইতেছে গা, কে কার মুরিদ কমায়া ফেলতেছে, কে বাড়ায় ফেলতেছে ভক্ত, এগুলো কোনো বিষয় না। হাসরের ময়দানে অনুসারী দিয়ে মাপা হবে না, খোদার কসম নিজ নিজ আমল দিয়ে হিসাব হবে। কি বলেন, মিথ্যা বললাম? আরে মিয়া, খুদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, আল্লাহর নবীকে বলছে, রাসূলকে বলছে আল্লাহ, কোরআন শরীফের আয়াত, কোনো ব্যাখ্যার দরকার নাই। সূরা নিসার মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। কোরআন শরীফের আয়াত, কোরআনের আয়াত। আল্লাহ বলে, বন্ধু ময়দানে যদি আল্লাহর পথে আপনার সাথে কেউ না থাকে, আপনি একাই লড়াই করেন, একাই। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। কেন? কারণ মনে রাখবেন, শেষ পর্যন্ত পৃথিবীর কারো মানুষের জবাবদিহিতা যদি আপনাকে করতে নাও হয়, আপনি কিন্তু আপনার নিজের ব্যাপারে আদিষ্ট। আপনার প্রশ্নের জবাব, আপনার হিসাব আখিরাত আপনাকে দিতে হবে। কোরআন শরীফের আয়াত, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। শেষ পর্যন্ত আপনি আপনার হিসাব, আপনার মুকাল্লাফ আপনি। কেউ না থাকলে আপনি একাই দিন আল্লাহর পথে থাকবেন, একাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আমার সাথে আর আল্লাহর পথে, ঈমান ইসলামের পথে চলতে গিয়ে আর কেউ নাই, আমি একা হয়ে গেলাম, আমি তখন কি করব? নবীজি বলছে, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা। সব মতবাদ ছেড়ে দাও, সব দল ছেড়ে দাও। এরপরে ওয়ালাউ আন তাআদ্দা আলা আসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। প্রয়োজনে নবীজি বলেন, মৃত্যু আসা পর্যন্ত তুমি একাই গাছের গোড়ালি, শিকড় কামড়াইয়া, মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া একাই আল্লাহর দ্বীনের উপরে পড়ে থাকবে। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারা হাত্তা ইউদরিকাকাল মাউত। মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত। বারবার বলি, বারবার, আজ 21 বছরে আমি কোনোদিন আপনাদের কাউকে আমার নিজস্ব কোনো মতবাদের উপরে দাওয়াত দেই নাই, কোনোদিনও না। আমি কাউকে কোনোদিন বলি নাই যে আপনি আমার দলভুক্ত না। আমার আবার কিসের দল? আমার আবার দল কি? আমার আবার তরিকা কি? আমার আবার কি তরিকা? যে পথ আখিরাতের দিকে, যে পথ জান্নাতের দিকে, যে পথ কোরআনের দিকে, যেই পথ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে, সমস্ত উম্মতের উলামায়ে কেরামের পথ ওইটাই, ওইটাই পথ। এখানে গ্রুপ করার, বিভেদ করার, ফিতনা করার কি প্রয়োজন? এজন্য কোনোদিন অভিমানও করি নাই, অভিমানও করি নাই। বহুত কিছু জীবনে এই অঞ্চলে আসতে গিয়ে আন্তরিকতা, প্রতিবন্ধকতা সবই দেখছি। কারো ভালোবাসাও পাইছি, কারো বিরোধিতাও শুনছি না, কিন্তু আমি আসছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা হয় নাই, কারো প্রতি অভিমান নাই। গাড়ির সামনের গ্লাসটা ভাঙ্গা চুরমার করে ফেলছে, মনে নাই? আমি তবু আসছি। এবং যদি মালিক হায়াত দেয় তো আসতেই থাকবো, ইনশাআল্লাহ আসতেই থাকবো। কারো প্রতি কোনো অভিযোগ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ নেই, কোনো অভিযোগ। কে ভাবছে এখানে একটা মাদ্রাসা হবে?
বলেন, কে ভাবছে? মালিকের দয়ায় আজকে এখানে আলহামদুলিল্লাহ তালিবে ইলম আল্লাহর কোরআন পড়ছে। আগামী 10 বছর পরে দেখবেন, আগামী 15 বছর যদি মালিক কবুল করে, দেখবেন হাফেজে কোরআন অনবরত বের হচ্ছে ইনশাআল্লাহ। মালিক চাইলেই হবে, মালিক না চাইলে হাসান বসরির আব্বাও পারত না। কেউ পারবে না। মালিক চাইলে কেউ থামাইতেও পারবে না। মালিক চাইলে এগিয়ে যাওয়া বন্ধ করতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝতাম। আখিরাত দরকার বাপ, আখিরাত, আখিরাত দরকার। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এভাবে থাকেন আর ওইভাবে থাকেন,